Good morning everyone. Hope তোমরা সকলে ভালো আছো. Morning from Florida, Orlando. আজকে আমরা যাচ্ছি হচ্ছে ডিজনি ওয়ার্ল্ডে. ফার্স্ট টাইম আহানের ডিজনি ওয়ার্ল্ডে এক্সপেরিয়েন্স হবে. মিকি, ডোনাল্ড, গুফি ওকে এখন খাইয়ে নিচ্ছি একেবারে. একটুখানি ম্যাগি বানিয়ে নিলাম, তাই খাইয়ে ওকে নিয়ে যাব. আমরা সবাই রেডি হয়ে গেছি, নব রেডি হচ্ছে. আমরা নিচে যাব, আগে ব্রেকফাস্ট করব, তারপরে বেরোবো পার্কের জন্য. কোন পার্কে যাব সেটা একটু পরেই জানাচ্ছি, বিকজ আমরাও এখন কনফিউজড যে কোন পার্কটা আজকে ফার্স্ট ডে যাব. আমরা এত খেতে ব্যস্ত যে দেখাতেই ভুলে গেছি যে কি খাচ্ছি. নব নিয়ে নিয়েছে কি ব্রেড দিয়ে দিয়ে সব ওই আর কি আমেরিকান ব্রেকফাস্ট. এগ দিয়ে আমরা প্রচুর এগ এনেছি, এগই খাচ্ছি. আমি একটু কফি এনেছি, ব্যানানা এনেছি, ছেলে খাচ্ছে দুধ সিরিয়াল. অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে সকাল সকাল ভাত খাওয়াতে খুব অসুবিধা হবে, টাইম লাগাবে. আমরা যেহেতু সকাল সকাল আর কি পার্কে যাবো, তো ওই জন্য একটুখানি ম্যাগি বানিয়ে ভেবেছিলাম খাইয়ে দিলে পেটটা ভরা থাকবে. ওর জন্য তো একটু বেশি টেনশন হয়. আমরা তো টুকটাক যাই হোক খেয়ে নিই. ওর একটুখানি দুবেলা ভাত টাত একটু হেভি না হলে হয় না. কিন্তু ম্যাগিটা খেলো না, অত সকালে খেতেও পারে না. তো ওই জন্য মানে ওই দুগাল মতো নিয়েছিল, আর খাবে না নিচে এসে ওই দুধ সিরিয়ালই খাইয়ে নিলাম. তাই একটুখানি ফ্রুটস নিয়ে নিলাম, সাথে রাখবো, খেলে পরে খেলো. হিরো রেডি হয়ে গেছে, দেখো নিজেকে দেখেই যাচ্ছে. ওর দিদি ওর জন্য চশমা কিনে নিয়ে এসেছে, আর হ্যাটটা অর্ডার দিয়েছিলাম এই গরমে. এটা দেখো হিরো. আর ওর বাবাও শার্টটা চেঞ্জ করে নিল, বিকজ বলছে কি বাইরে গরম. আমার এখন বিয়ের মেকআপ হচ্ছে, মেকআপ করছে. আমাদের অ্যাকচুয়ালি পরিবারের সব ছেলেদেরই সেবা করা হয়. সব শৌখিন, আমাদের বাড়ির পরিবারের ছেলেগুলো সব শৌখিন. বিয়ের সেবা করতে হবে. সানস্ক্রিন লাগাচ্ছে. আমরা এখন ফাইনালি বেরোচ্ছি সব চ্যাং ব্যাং নিয়ে. হচ্ছে প্রীতির লুক. অ্যাকচুয়ালি এখানে ইউনিভার্সালের কয়েকটা পার্ক রয়েছে, ডিজনির কয়েকটা পার্ক রয়েছে. ডিজনির আমি জানি 4টে, ইউনিভার্সালের মনে হয় 3টে. তো ইউনিভার্সাল অ্যাকচুয়ালি আমাদের টেক্সাসে নেক্সট ওকে ইউনিভার্সাল আমাদের টেক্সাসে নেক্সট ইয়ারে ওপেন হচ্ছে. তো জন্য ভাবলাম ডিজনিটাই ওকে ঘুরিয়ে নিয়ে যাই. ডিজনিতে আমরা আগেও এসেছি. তো ডিজনি যেহেতু 4টে পার্ক, মানে যেটারই টিকিট কাটো না কেন, ইউনিভার্সালেরও কাটলে বা ডিফারেন্ট প্যাকেজ আছে. আমরা যে প্যাকেজটা কেটেছি হচ্ছে যে কোনো দুটো পার্ক আমরা যেতে পারি আউট অফ 4, মানে 4টে পার্কের মধ্যে দুটো পার্ক যেতে পারি এবং 2 দিন, মানে আজকে একটা পার্ক যেতে পারি একদিন, কালকে একটা পার্ক যেতে পারি একদিন, যে কোনো 4টে পার্কের মধ্যে. কালকে না গেলেও পরশু যেতে পারি. প্যাকেজ আছে ওদের 4 দিনের প্যাকেজ আছে, 5 দিনের প্যাকেজ আছে, 3 দিনের প্যাকেজ আছে, হপার প্যাকেজ আছে, মানে তুমি একটা পার্ক থেকে আরেকটা পার্কেও যেতে পারো. 4টে পার্কই তুমি যদি চাও 2 দিনে কভার করতে পারো. তো ডিফারেন্ট প্যাকেজ আছে. তো আমাদের বাচ্চা নিয়ে অত সম্ভব না বলে আমরা 2 দিন দুটো পার্কে যাবো, ভালোভাবে শান্তিভাবে ঘুরবো. হ্যাঁ, ডিজনির পার্ক আমরা চুজ করেছি. তো আজকের জন্য আমরা ভাবছি অ্যানিমেল কিংডমটা ওকে ঘুরিয়ে নিয়ে আসি, ওর ভালো লাগবে. আরেকটা পার্ক আমরা এখন জানি না, সেটা পরে দেখবো. অ্যানিমাল কিংডম অ্যাকচুয়ালি বেবির জন্য বেস্ট হবে, বিকজ হি লাইকস ডাইনোসরস এন্ড অ্যানিমালস এন্ড লায়ন্স স্পেশালি. ডিজনির অ্যাকচুয়ালি অনেকই পার্ক আছে. নেক্সট টাইম আই থিঙ্ক আমরা এপকটে যাব. আর ডিজনির যে হ্যাঁ, বাট দ্যাট ইজ মোর ফর গার্লস. এখানে মানে সবকটা পার্ক, মানে ইউনিভার্সাল প্লাস ডিজনি সবকটা পার্ক যদি কভার করতে চাও তাহলে অ্যাট লিস্ট 2 সপ্তাহের জন্য. ইয়েস, বিকজ একটা পার্কই অনেক বড় পার্ক. তো আমাদের শর্ট ট্রিপের মধ্যে আমরা দুটো পার্ক মানে এইবার মানে কমপ্লিট করবো. তারপর যে আরেকটু বড় হলে আবার একটা অন্য ফ্লেভার ওকে দেবো. এই এজের জন্য যাবো না, বিচে একটুখানি যাবো. হ্যাঁ, তো বাট এখনের জন্য লেজার ট্রিপ করছি. আমরা we are not rushing too much to cover up lot of things, because ছোট বাচ্চা নিয়ে আমরা একটুখানি লেজার ট্রিপ করছি. এই যে দুপা অন্তর এরকম ঢাকা রয়েছে, এরকম ঢেকে রেখেছে. এই বাইকারকে দেখো, বাহ, এনজয় করছে লাইফে এনজয় করছে. দেখো বাইকার. এই যে ডিজনি ওয়ার্ল্ড, অ্যানিমাল কিংডম, হলিউড স্টুডিও. আমরা পার্কিং লটে ঢুকে গেছি, গাড়ি পার্ক করে. এটা ছেড়ে দিল, এরকম ট্রামে করে আমাদেরকে নিয়ে যাবে, কারণ হাঁটা পথে পার্কটা 7-8 মিনিট বলছে.
কারণ পার্কিং লটটা অনেকটাই দূরে। এখন আমরা আবার এখানে দাঁড়ালাম নেক্সট রাইডের জন্য। রাইড চলে এসেছে। পুরো এক্সাইটেড। We have my driver friend, guys looking at the back. We'd like to be among the first to welcome you to Disney's area. It's going to be দারুণ এই রাইডটা, শুরুয়াতি আমাদের দারুণ ভাবে হচ্ছে। Not quite yet, so please just keep on waiting behind that line and continue to remain fully seated. আমাদের ওখানে গ্রেপভাইন মলে যখনই যাই আমরা এই রেন ফরেস্ট ক্যাফের পাশ থেকেই ঢুকি, তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছিলাম। তো এখানেও তাই, দেখো রেন ফরেস্ট ক্যাফে রয়েছে ওই দিকটাতে, বাট যাবো না, আমরা অ্যানিমেল কিংডমে ঢুকছি। ভিতর থেকেও এই যে রেন ফরেস্ট ক্যাফেতে ঢোকা যাবে। আমরা সবাই অ্যানিমেল কিংডমে ঘুরতে এসে আজকে অ্যানিমেল হয়ে গেছি মোটামুটি। বিদেশে কলা গাছ, অ্যানিমেল কিংডমের মেন অ্যাট্রাকশন। দেখো এই বিগ ট্রিটা, গাছটা দেখে মনে হচ্ছে রিয়েল, বাট আই ডোন্ট থিংক এটা রিয়েল। না রিয়েল না। আর তুই দেখ যদি ভালো করে দেখিস গাছটার মধ্যে ডিফারেন্ট অ্যানিমেল, টাইগার, লট অফ অ্যানিমেল। দারুণ হিউজ, কিন্তু এখানে মানুষ সব, এটা একটা দারুণ অ্যাট্রাকশন। ঢুকেই তো এখানে মানুষ সবাই আর কি ফটো টটো তুলে নিচ্ছে, আমরাও ফটো তুলে নেবো, তারপর বাকি পুরো পার্কটা এক্সপ্লোর করবো। অনেক রাইডসও আছে, হিউজ বিশাল বড় পার্কটা। এখানে দেখতে পাচ্ছ ডাইরেকশনে আফ্রিকা, এশিয়া, প্যান্ডোরা, ডিজনির এখানকার শপ আর কি। দেখো এখানে কি সুন্দর ডান্স হচ্ছে সব, এখানে দারুণ দারুণ। ইয়ে আমরা কোথায় যাচ্ছি? ডাইনোল্যান্ড। ডাইনোল্যান্ড, ওয়াও, মানে একদম আমরা মনে হচ্ছে যেন জঙ্গলের মাঝখানে রয়েছি। এখানে ছোট ছোট স্টলও আছে এবং রেস্টুরেন্টও রয়েছে এরকম, যেখানে লাইক লাঞ্চ ফাঞ্চ করা যাবে। হা হা করে তাকিয়ে আছে। সব জায়গাতেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ক্যারেক্টারগুলোর সাথে আর কি ফটো তুলতে পারবে। আমরা এখন ডাইনোল্যান্ডে আছি। ডাইনোসরের ওখানে একটা রাইড ছিল, আনফরচুনেটলি ছেলে ওটাতে যেতে পারবে না, আমরা আর গেলাম না, ও যেহেতু যেতে পারবে না হাইটের জন্য। চলো পিকচার তুলে নি, চলো। আমরা চলে এসেছি প্যান্ডোরাতে, হিউজ। দেখো এগুলো একদম রিয়েল লাগছে। হ্যাঁ পিতে, তোমরা যদি অবতার মুভিটা দেখে থাকো তাহলে রিলেট করতে পারবে। জানি না ক্যামেরায় কিরকম ফিল হচ্ছে, বা সামনে মনে হচ্ছে আমরা মুভির ভেতরে চলে এসেছি। লাইক অ্যাকচুয়ালি আমরা ঘুরে ঘুরে দেখছি কোন রাইডটা ছেলেকে চড়ানো যাবে, জানি না তো ওর এনজয়মেন্ট হচ্ছে না। না ও পয়সা থ্রো করছে, দেখো এখানে সবাই আমরা এখানে এটাই যে এটার ভেতরে একটা গুহা মতন দেখতে পাচ্ছ, তার ভেতরে ঢুকবো। প্রচুর লাইট। হ্যাঁ পাহাড়গুলো বাইরে দেখছিলাম, তারই কোনো একটা, হ্যাঁ হ্যাঁ, মানে যে হিউজ পাহাড়টার ওর ভেতরে এটা। হ্যালো এভরিওয়ান, আমি একা একা রাইড চলে এসেছি বিকজ ওদের দ্বারা আর হবে না, ওরাই নিচেই কোথাও, বাট আমি এই প্যান্ডোরাতে এসেছি।
to ride the rides. তো তোমাদের জন্য একটু vlog করে দেখিয়ে দিচ্ছি আমার মতন. Hope you all enjoy. এরকম একটা কেভের মতন ঢুকিয়ে দিয়েছে. So জানি না কোথায় যাব এখন, but hopefully we get into the line. এখানটায় তুমি দেখতে পাচ্ছ ডিফারেন্ট মানে সাবজেক্ট আর টেস্ট সাবজেক্ট দেখাচ্ছে. তোমরা যারা অ্যাভাটার দেখেছো হয়তো জানো এসব কি. ওই দেখো, there goes Jake. ঢুকে গেছি, এখন আমি নাম্বার 9 এ দাঁড়াবো. Welcome to the Avatar program. Soon, you're going to have a chance to undertake an amazing Na'vi rite of passage, flying on the back of this powerful animal called an Ikron, or as we call it, a Banshee. All right, you've all been matched with avatars. Good luck. All right, you ready? Let's get you into the link chamber. Howdy, travelers. You'll be restrained at the height above the ground and the floor will move. If you have a fear of heights or print motion sickness or can't remain seated for 4.5 minutes, please let me know to opt out. তো এখানটায় আমরা এরকম ভাবে সিট করে পুরো প্যান্ডোরা এক্সপিরিয়েন্স করবো বেসিক্যালি. আমরা জিনিস শিখে দিয়েছি. Shake your feet flat on the floor, slide all the way forward and sit up straight. ফাইনালি আমরা 1.5 ঘন্টার অপেক্ষার পর এখন এই রাইডে উঠবো. এক্সাইটেড ফাইনালি. প্রচুর লাইন, গুহার ভেতরে ঢুকে যাচ্ছি আমরা. মাশরুম, লট অফ মাশরুম. গরমে আমরা নাজেহাল, 40 ডিগ্রি, বাট ভীষণ ঘাম. প্রীতি একটা রাইডে গেছিল, দারুণ ও এনজয় করলো, বাট হাইট রিকোয়ারমেন্ট আছে বলে ছেলেকে নিয়ে যেতে পারিনি. ছেলেকে নিয়ে বাচ্চাদের এটাতে গেলাম আমরা. রাইডে ওয়েটিংও প্রচুর, 1 থেকে 1.5 ঘন্টা এক একটা জায়গায় ওয়েটিং. ওরে বাবারে, চলো কেমন মজা করলি, কেমন একা একা রাইড করে আসলো? খুব ভালো, দারুণ. অনেক লোক নিয়ে হয় না গেট রাইড করে. আমরা যাচ্ছি এখন আফ্রিকা. ওইদিকে ওই দূরে দেখো এশিয়া, তো ওই ওটা হচ্ছে এশিয়া পার, হ্যাঁ, মাউন্ট এভারেস্ট.
এটা আরেকটা রাইড। আমরা এখন যাচ্ছি যে সাফারিতে। হ্যাঁ, এই যে এরকম ভাবে নিয়ে যাবে আমাদেরকেও। এই যে এরকম ভাবে ট্রাকটা দেখতে, এই ট্রাকে করে আমাদের নিয়ে যাবে। এই আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি এখানে লাইনে, সঞ্চিতা, স্মৃতি, আর এই যে ট্রাক। এটা অ্যাকচুয়ালি হবে আউটসাইড এক্সপিরিয়েন্স, মানে জঙ্গলে বিভিন্ন রকম ক্রিয়েচার্স দেখাবে। এটা হচ্ছে আউটসাইড এক্সপিরিয়েন্সের জন্য। এসে গেছে আমাদের ট্রাক, হোপফুলি এটাতেই আমরা উঠতে পারবো। চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। Get you excited? Too much excited? Huh? Oh yes. Autumn, I'll be your safari guide out here today. Now friends, before we head on down into the reserve, just make sure we're keeping those hands, arms, feet, and legs in the camouflaging themselves. So make sure you guys are looking in the bushes, behind the bushes, and behind the trees. Copy. Now the okapi may look like they are related to the zebras, but they're actually the only known relatives of giraffes. Giraffes and okapis have very similar skull structures. There's also a bongo on the left side up here. Now bongos are copper colored. They have those white stripes. They're actually the only pelican species that will nest inside of trees. They also have a wingspan of about 9 feet wide. Look at the big one. Guys, crocodiles. These crocodiles will get about 16 feet long and weigh about 500 pounds. Now, to help you put that size in perspective, we are going to pass by this baobab tree on the right-hand side. They're also pretty territorial, so most of the time you will see them all by themselves. Now on the right here are some more. Now that baby's gonna be over here on the right-hand side. He have a necklace on, a big head necklace. Yeah. Hello, Gia. He can eat leaves. They also get out 100 pounds with him and only get about here. African dogs, painted dogs. Now those painted dogs also have a 95% success rate when they go out hunting. Now just make sure we are staying seated, please. About 6 to 8 feet wide from tip to tip. Through those horns and back into their bodies, which helps to cool them down internally. Look at the baby. Also on the right there is that very tiny antelope. Foliage every single day. Also over here on the left are a few mangroves. Now on the right there, those are elands. So have really cool spiral shaped horns. White rhinos will also live in. Wow, dinosaur. Dinosaur. Where? Rhino, dinosaur. Rhinosaurs. Where? Right there. How they live. Now for all my wilderness explorers, you guys have been riding the Simba Wanted. বুড়ো সাফারি এনজয় করলে? দারুণ এনজয় করছি, শুধু একটু গরম। Cheers, Mom. অ্যাকচুয়ালি আরেকটা রাইডে যাব, যেটার ওয়েটিং দেখাচ্ছে, অ্যাপসেই দেখা যায় যে কতক্ষণ ওয়েটিং আছে, 90 মিনিটস দেখাচ্ছে। ওটা রাইডটা করলে আই ডোন্ট থিঙ্ক আর এনার্জি থাকবে। বা সাফারিটাও দারুণ এনজয় করলাম, বাট তার আগে একটুখানি কোল্ড কিছু খেয়ে নিই, ছেলেকেও কিছু একটু কিনে দিতে হবে, ভিতরে একটা ড্রিঙ্ক নিয়ে নিলাম, খেয়ে তারপরে আর একটা রাইডে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো। আমরা চলে এসেছি এশিয়ান পাড়াতে, ইন্ডিয়া। হ্যাঁ, মিউজিক আমাদের, হ্যাঁ হেভি বাজাচ্ছে। নব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিউজিক শুনে যাচ্ছে, দেখো শুনেই যাচ্ছে, ঘুম পেয়ে গেল না? এটা হচ্ছে আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে এশিয়ার মধ্যে চলে এসেছে মিউজিশিয়ান। ওয়াও, দারুণ সেতার বাজাচ্ছে, দারুণ, অসাধারণ।
এখানে সবাই সবার মুখে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। এখানে সব মুভির এই দেখো পোস্টার লাগানো রয়েছে। You're home? We're home. That's my people. ইন্ডিয়ান পাড়াতে ড্রিঙ্ক ওয়ালা দেখো, এশিয়া পাড়াতে এখানে দেখো আনন্দপুর, এখান থেকে খাওয়া দাওয়াও করা যেতেই পারে। যে রাইডটায় বললাম আমরা 90 মিনিটসের ওয়েট, সেটা হচ্ছে কালী রিভার। নিজের দেশের কথা মনে পড়ে যাচ্ছে। এখানে দেখতে পারবে আহানের ভাই, ওই দেখো, দাঁড়াও সামনে আসলে দেখতে পারবে আহানের ভাই ওইখানটায়, ও দেখতে গেছে আবার ওখানে। নব যাচ্ছে এভারেস্ট চড়তে, রোলার কোস্টার। নব আর প্রীতি যাচ্ছে এভারেস্টে রোলার কোস্টার রাইডে। সেখানে ছেলের তো হবে না, ওখানে দেখতে হবে কতক্ষণের ওয়েটিং। হ্যাঁ দেখে নে, ওয়েটিংটা দেখে নে। আমি আর ছেলে যাচ্ছি আমাদের কালী রাইড। এই দেখো এই যে সব চিল করছে, এখন একটু আগেই ঝাপাঝাপি করছিল। আমরা সবাই যাচ্ছি হচ্ছে এই যে কালী রিভার। তো বেসিক্যালি মা কালীকেই ডেডিকেট করে এখানে এরকম রিভার দিয়ে আর কি কোনো একটা রাইড হবে আর কি, মন্দির রয়েছে। এখন দেখাচ্ছে 40-45 মিনিটসের ওয়েট। দেখো ছোট্ট একটা মন্দির, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, চূড়াটা ওখানে এর ভেতরে, মানে মন্দির তো না, এটা একটা ওরকম বানিয়েছে আই থিঙ্ক, কালী মন্দির টেম্পল টাইপের। হ্যাঁ তো নাইস যে এখন না বৃষ্টি হচ্ছে, বাট আমরা একদম গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে, তো বৃষ্টি ফিল হচ্ছে না। দেখো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি ঝিরিঝিরি, ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। ওরা ওইখানে গিয়ে দাঁড়িয়েছে। কালিমা কি করলো বলছে কি কালিমা তুমি এ কি করলা কালিমা। আমরা ফাইনালি ভেতরে ঢুকে গেছি, কিন্তু বাইরে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে মন্দিরের ভিতরটা এরকম। দেখো ডাকিনী যোগিনী, বলছে কি কি সব রেখে দিয়েছে দেখো, ডাকিনী যোগী। দেখো এখানেও একটা গ্রামের মানুষের কিরকম হয় আর কি, বা বাজার টাজার সেরকম একটা কিছু করে রেখে দিয়েছে। বাট আমরা ভেতরে আর ঢুকছি না, বেরিয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে রাইডটা, দেখো বেসিক্যালি যারা রাইডে অলরেডি চলে গেছে তাদের হচ্ছে, বাট বৃষ্টি হলো বলে ওরা এখন বলছে ওয়েট করতে হবে অনেকক্ষণ ভিতরে। তো লাইনে দাঁড়িয়ে আর কতক্ষণ থাকা যায়, বেরিয়ে আসলাম। আমাদের আজকে দিনটা বেশ দারুণই কাটলো, বৃষ্টিটা হয়ে একটুখানি ঠান্ডাও হয়ে গেল, কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সেই ঢোকার মুখে গাছটা বড়, সবাই এখনো দাঁড়িয়ে ফটো টটো তুলছে। আনফর্চুনেটলি অনেক এরকম রাইড আছে যেগুলো ছোট বাচ্চাদের জন্য না, কিন্তু ডিজনি ওয়ার্ল্ড তো বাচ্চাদের জন্যই না, তো জন্য অনেক রাইড আহান যেতে পারিনি। ইভেন এভারেস্টের ওইখানে একটা রোলার কোস্টার রাইডে নভ আর প্রীতি গেছিলো, বাট ওরা বন্ধ, কিছু একটা কনস্ট্রাকশন চলছে হয়তো, তো সেটা ওরা করতে পারেনি। বাট যাই হোক, এই রাইডটাতে আমাদের সবার যাওয়ার ইচ্ছা ছিল, বৃষ্টির জন্য সেটা হলো না। বাট দারুণ কেটেছে টাইম, একটু গরমটা বেশি, বাট ভালো সময় কাটলো। হোপফুলি তোমাদের সাথেও ভালোভাবে শেয়ার করতে পেরেছি ডিজনি অ্যানিমেল কিংডম। এখন আমরা হোটেলে ফিরছি। যারা স্টলার আনেনি তাদের জন্য এখানে স্টলারও আর কি দিচ্ছে রেন্টে, আমরা তো নিয়ে এসেছিলাম, অসুবিধে নেই। বৃষ্টিতে স্টলার পুরো ভিজে গেছে, তাও বসিয়ে নিয়ে যাচ্ছি, কারণ ছেলে ওই হেঁটে হেঁটে না জলের মধ্যে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে।
তো পা ভেতর থেকে থাকে জামা, ঠিক আছে এক্ষুনি গিয়ে চেঞ্জ করে দেবো গাড়িতে। আর আমাদের সাফারি রাইডটা দারুণ ছিল, ফুল ফ্যামিলির জন্য, খুব এনজয় করেছি। খুব তোমরাও এনজয় করলে আমাদের ব্লগের থ্রুতে। ঘুমিয়ে পড়েছে আর পারে, হ্যাঁ জামাটা খুলে দিতে হবে। আমরা এখন ট্রামে বসে পড়েছি, যাচ্ছি আমাদের যেখানে গাড়ি পার্ক করেছি সেখানে। বৃষ্টি, ওদেরকে নামিয়ে দিয়েছিলাম। আমরা একদম পারফেক্ট টাইমে ওখান থেকে বেরিয়ে এসেছি, মানে পার্ক থেকে। মানে বিভৎস বৃষ্টি শুরু হয়ে গেছিল রাস্তাতেই, একদম আস্তে আস্তে গাড়ি চালিয়ে কোনো রকম আর কি এসেছে, একদম ঝড়ের মতন। ওরা সবাই ঢুকে গেছে। অ্যাকচুয়ালি কার্ডটা লাগবে এখান দিয়ে, নভ আসছে আমাকে এই দৌড়টা খুলে দেবে, কারণ সামনেটা দিয়ে ওখানে পার্ক করলে আরো বেশি ভিজে যেতাম। ঘরে এসে ঝটাঝট ছেলের জন্য ডাল ভাত আর আমাদের জন্য ম্যাগি একটু বসিয়ে দিলাম। জানি না কতটা দেখা যাচ্ছে, বাট দেখো কি সুন্দর রেনবো দেখা যাচ্ছে, পুরো একটা আর্চ। ওয়াও, পুরো একটা আর্চ হয়েছে এখান থেকে, পুরো জানলা দিয়ে আমি দেখতে পাচ্ছি রেনবো। দারুণ সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি সামান্য একটু বিকেলের দিকে ভালোই বৃষ্টি হয়েছে, এখন জাস্ট একটু রোদ্দুর উঠলো, তো রোদের ছটাতে একটা সুন্দর রেনবো ক্রিয়েট হয়েছে, দারুণ লাগছে। ওয়াও, পুরো একটা একদম পুরো আর্চ। এসেই ঝটাঝট একটুখানি নুডলস বসিয়ে দিলাম। এই যে সকালবেলা এগও তুলে রেখে দিয়েছিলাম, এগ দিয়ে রাইসটা যেটা বানাচ্ছি ডাল ভাত ছেলেকে খাওয়াবো, আমরা একটু নুডলস খেয়ে আপাতত আর কি একটু মানে বসিয়ে নি। সেই সকালবেলায় গেছি, কত 12টা নাগাদ মনে হয় গেছিলাম, এখন বাজে 6:30। অনভ্যস্ত জীবন বড়ই কষ্টদায়ক না, কেন অনভ্যস্ত জীবন। এত সকালবেলা 7:30 সঞ্চিতা উঠেছে, উঠে স্নান টান করে রেডি হয়েছে, খুবই কষ্টদায়ক জীবন হয়ে গেছে আজকে। তার মধ্যে গরমে খুব টায়ার্ড হয়ে গেছি, তো আপাতত নুডলস খেয়ে নিয়ে এখন 6:30 বাজে, সবারই খিদে পেয়ে গেছে। বা তারপর রাত্রে দেখি যদি কোথাও বাইরে থেকে কোনো খাবার অর্ডার করি, বাট 100% বৃষ্টি দেখাচ্ছে, মানে এখানে না ওয়েদারটা মানে ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে, ভেরি আনপ্রেডিক্টেবল। মানে কিছুক্ষণ আগে এত দেখাচ্ছিল না, হচ্ছিল বৃষ্টি, বলছিল 30-40% দেখাচ্ছিল, এখন দেখাচ্ছে 100% বৃষ্টি। আর বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি, সেটাই। বাট আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে, নেক্সট ব্লগে আমরা কোনো নেক্সট পার্কে যাব, ডিজনি পার্কে। বাই বাই, গুড নাইট। Did you have fun today? Yeah. Okay, we will have more fun tomorrow, okay? এই হচ্ছে আমাদের ম্যাগি আর এই হচ্ছে ছেলের এগ ডাল ভাত।